কিছুদিন আগে বাসায় জর্দা সেমাই করেছিলাম, সেটা খেতে আসলেই অনেক মজা হয়েছিল। আজকে সেটাই শেয়ার করব। প্রথমে কড়াইতে ঘি গরম করে সেটার মধ্যে কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর সেটা ভালোভাবে ভাজি হয়ে গেলে সেটা আলাদা করে তুলে রেখে দিচ্ছি। এরপর ওই ঘিয়ের মধ্যেই 4টে এলাচ, 2টো দারচিনি আর 3টা লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজি করতে করতে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন সেটার মধ্যে সেমাই দিয়ে দিব। তারপর সেটা ভালো করে ভাজি করব। আমি আগে থেকেই সেমাইটা ছোট ছোট গুঁড়ি গুঁড়ি করে ভেঙে নিয়েছিলাম, যাতে সেটা ভালো করে ভাজি করা যায়। এরপর ভাজি ততক্ষণ ধরে করব যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউন কালার না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন একটা সুন্দর ব্রাউন কালার চলে আসছে, সাথে ভাজির একটা সুন্দর গন্ধও আসতেছে। এরপর এটার মধ্যে একটু এলাচির গুঁড়ো দিয়ে দিব। তারপর ভালোভাবে মিক্স করে নিব। যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন এটার মধ্যে গরম জল কিছুটা ঢেলে দিব সিদ্ধ হওয়ার জন্য। কিছুটা গরম জল আমি আগে থেকেই পাশে তুলে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা রান্নার সময় পরিমাণ অনুযায়ী সিদ্ধ করে নেবেন, তাতে যতটুকু জল লাগে ততটুকু দিয়ে নেবেন। আমার 1.5 কাপের মতো জল লেগেছিল। সেমাইও আমি 1 প্যাকেটের হাফের মতো নিয়েছিলাম, হাফের একটু বেশি। সেমাই সিদ্ধ হওয়ার পর পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। আপনারা যতটুকু মিষ্টি খাবেন ততটুকু চিনি ব্যবহার করবেন। আমি এখানে খুব বেশি মিষ্টি করিনি, আমার এখানে 3 থেকে 4 চামচ চিনি লেগেছিল। এরপর ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর একটু লবণ দিয়ে নেব 1 চিমটি মতো। তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর মোটামুটি হয়ে আসলে গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধটা যেমন খাবারের টেস্ট বাড়াবে সেরকমভাবে এটা জমাট বাঁধতেও সাহায্য করবে এবং টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা কিশমিশ এবং বাদামগুলো ভালো করে মিশিয়ে নিব। এরপর রেডি। এনজয় করুন জর্দা সেমাই। এভাবে বাড়িতে একদিন করে দেখবেন, আসলেই অনেক মজা হয় খেতে এবং সবাই প্রশংসাই করবে খাবারের। থ্যাংক ইউ।